প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ডিকোডার সার্কিট। প্রথমেই জেনে নিতে হবে ডিকোডার সার্কিটটা কেমন। ডিকোডার হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার মাধ্যমে এনকোডারের সাহায্যে এনকোড করা বাইনারি সংকেতগুলিকে মানুষের বোধগম্য সমতুল ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হয়। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি ডিকোডার সার্কিট আছে। তার একটি হলো 2x4 ডিকোডার সার্কিট এবং অপরটি হলো 3x8 ডিকোডার সার্কিট। আমি এই পর্বের ভিডিওতে 2x4 ডিকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। তার আগে সাধারণভাবে আমি ডিকোডার সম্পর্কে আরও কিছু কথা তোমাদের জানিয়ে দিই। একটি ডিকোডার সার্কিট এনকোডারের ঠিক বিপরীত কাজ করে এবং একটি ডিকোডার সার্কিটে যদি n সংখ্যক ইনপুট হয় তাহলে তার আউটপুট থাকবে 2n সংখ্যক। বোঝা গেল? আজকে আমি তোমাদের 2x4 ডিকোডার সার্কিট সম্পর্কে আলোচনা করব। এর শুরুতেই আমি প্রথমে 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা কেমন হবে সেটা আমি প্রথমে এঁকে দেখাবো। তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমে তুমি কি করবে, একটা আয়তকার ব্লক এঁকে নেবে। আগে আয়তকার ব্লক একটা আগে এঁকে নাও। এই ব্লকের মধ্যে তুমি আগে লিখে দাও 2x4 ডিকোডার কথাটা। 2x4 ডিকোডার এই কথাটা তুমি বক্সের মধ্যে আগে লিখে দাও। তারপর 2x4 ডিকোডারে দুটো ইনপুট থাকে, চারটা আউটপুট থাকে, তাই তোমাকে ইনপুটে দুটো লাইন টানতে হবে এবং আউটপুটে চারটা লাইন টানতে হবে। তাই আমি ইনপুটে এখন দুটো লাইন টেনে দিচ্ছি দুটো ইনপুটের জন্য, এবং আউটপুটে যেহেতু চারটা হবে তাই আমি আউটপুটে চারটা লাইন টেনে দিচ্ছি। এইভাবে তুমি 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে নিতে পারবে। এইবার ধরা যাক এখানে ইনপুট আমি দিলাম A এবং B, আর আউটপুট চারটাকে ধরা যাক D0, D1, D2 এবং D3। এইদিকে যেটা আঁকলাম এটা আউটপুট, আর এইদিকে যেটা এঁকেছি এটা ইনপুট। এইভাবে তুমি 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা প্রথমে সুন্দরভাবে এঁকে নিতে পারবে এবং এর নিচে তুমি ক্যাপশন দিয়ে দেবে ব্লক ডায়াগ্রাম এঁকেছো বলে, ব্লক ডায়াগ্রাম অফ 2x4 ডিকোডার। ওকে, এইভাবে তুমি খুব সহজে 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে নেবে এবং এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সহজেই বুঝতে পারছি এখানে ইনপুট থাকবে দুটো। যেহেতু 2x4 এর প্রথমে 2 আছে তাই এখানে ইনপুট দুটো, এবং যেহেতু শেষে 4 আছে তাই চারটি আউটপুট লাইন এখানে আঁকলাম। এইভাবে তুমি প্রথমে 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা এঁকে নেবে। এখন আমরা এই 2x4 ডিকোডারের ট্রুথ টেবিল অঙ্কন করব, যার সাহায্যে এর কার্যপ্রণালীকে আমরা সহজেই বুঝতে পারব। তাহলে এসো এখন আমরা 2x4 ডিকোডারের ট্রুথ টেবিল অঙ্কন করি। আমরা জানি 2x4 ডিকোডারের দুটি ইনপুট এবং চারটি আউটপুট, তাই এখানে 2 সংখ্যক অর্থাৎ মোট চারটি অ্যাক্টিভ রো এবং একটি হেডার রো এর জন্য তুমি ট্রুথ টেবিলে রো টানবে, অর্থাৎ মোট 5টা রো টানবে। আর কলাম কটা টানবে? দুটো ইনপুটের জন্য দুটো, আউটপুটের জন্য চারটা, অর্থাৎ মোট 6টা কলাম টানবে। অর্থাৎ কি বোঝা গেল, যে ট্রুথ টেবিলটা আমরা আঁকতে চলেছি সেখানে আমি রো টানবো 2 সংখ্যক অর্থাৎ 4টি প্লাস একটা এক্সট্রা 5টা রো, আর কলাম টানবো 2 + 4 = 6টা।
অর্থাৎ সেই মতো আমরা এখন একটা ট্রুথ টেবিল অঙ্কন করতে শুরু করব। এইভাবে প্রথমে 5টা রো আগে টেনে নেবে, তারপর কলামগুলো আঁকবে। মোট কলাম হবে 6টা, তাই কলামগুলোকে আমি এখন পরপর আঁকছি। এবং 6, বাকি অংশটা আমি মুছে দিলাম। প্রথমে এইরূপ মোট 6টা কলাম এবং 5টা রো সমৃদ্ধ ট্রুথ টেবিলের কাঠামোটা তুমি তৈরি করে নাও। তারপর এর মধ্যে ইনপুট ভেরিয়েবল বা চলরাশিগুলোকে বসাও। প্রথমে ইনপুট এ, নেক্সট ইনপুট বি। যেহেতু এখানে 2x4 ডিকোডারে দুটো ইনপুট, তাই ইনপুট দুটো আমার এ বি, যেমন আমি একটু আগে ব্লক ডায়াগ্রামে দেখিয়েছি। তারপর আউটপুটগুলো বসাবো। আমি ব্লক ডায়াগ্রামে দেখিয়েছিলাম আউটপুটগুলো D0, D1, D2 এবং D3 এই ব্যবহার করেছি। ঠিক আছে, সেই মতো আমি বসিয়ে নিলাম। এবার ইনপুট কলামে নিয়ম অনুসারে 4টে রো এর জন্য 2 0 2 1 প্রথম কলামে বসালাম। নেক্সট কলামে 0 1 0 1 পূর্বের শেখানো নিয়ম মতো বসিয়ে দিলাম। এবার D0, D1, D2, D3 এদের সঙ্গে কিভাবে লিঙ্ক করবে সেটা আমি এখন তোমাদের বোঝাবো। ফার্স্ট রো এর লজিক ভ্যালু A0 B0, অর্থাৎ লজিক ভ্যালু 0, তাই এটা D0 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ D0 এর ঘরে 1 বসালাম। এইভাবে সেকেন্ড রোতে A0 B এর মান 1, অর্থাৎ এর লজিক ভ্যালু হলো 1, তাই এটা D1 এর সঙ্গে কানেক্ট হবে। বোঝা গেছে? একইভাবে তৃতীয় রো A আছে 1, B আছে 0, অর্থাৎ এর লজিক ভ্যালু হলো 1 0, 1 0 এর মান হলো 2, অর্থাৎ এটা 2, অর্থাৎ D2 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে থার্ড রো দুটো 1 আছে ইনপুটে, এর লজিক ভ্যালু 3, তাই এটা D3 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে দেখবে কোনাকুনি 1গুলো চলে আসবে। এবার বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলোতে তুমি সব 0 বসিয়ে দেবে, তাহলেই তোমার ট্রুথ টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। আমি বসিয়ে দিচ্ছি বাকি ঘরগুলোতে সমস্ত 0 বসিয়ে দিলাম। 0গুলো আমার ট্রুথ টেবিলও আঁকা হয়ে গেল। অর্থাৎ এতক্ষণ আমি 2x4 ডিকোডার সার্কিটের ট্রুথ টেবিলটা অঙ্কন করেছি। ছবির নিচে তুমি লিখে দাও কিসের ছবি এঁকেছ। ট্রুথ টেবিল অফ truth table of 2x4 decoder। ওকে, এইভাবে খুব সহজে আমরা ট্রুথ টেবিলটা অঙ্কন করে নিতে পারলাম। এবার আমাকে কি করতে হবে, এই ট্রুথ টেবিল অনুসরণ করে আউটপুট D0, D1, D2 এবং D3 এই 4টি আউটপুটের লজিক ভ্যালু অনুসারে তাদের বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে নির্ণয় করে নিতে হবে, এবং সেইগুলো অনুসরণ করেই আমরা পরবর্তী পর্যায়ে খুব সহজে লজিক সার্কিটটা আঁকতে পারবো। তাহলে এসো আমরা D0, D1, D2 এবং D3 এর বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে সেটা দেখে নিই। এই ট্রুথ টেবিল থেকে প্রাপ্ত তথ্যানুসারে আমরা তাহলে লিখতে পারবো কি, D0 সমান D0তে এখানে 1 আছে, মানে এটা মিন টার্মকে ইন্ডিকেট করছে। এই সোজা লেফটে চলে এসো, ইনপুট ভ্যালুগুলো দেখো 0 0, দুটোই 0 আছে। মিন টার্মের ক্ষেত্রে 0 থাকলে বার বসে, তাই D0 সমান আমরা লিখতে পারবো A বার ডট B বার। ঠিক আছে,
এইবার নেক্সট D1 এর সঙ্গে যখন কানেক্ট হচ্ছে এটা মিন টার্মকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে আমরা লিখব D1 সমান, এই সোজা চলে এসো, 0 এবং 1 আছে এই জায়গাটাতে, অর্থাৎ এ তে 0 আছে অর্থাৎ এ বার বসবে, বি তে 1 আছে তাই এবার বি বসে যাবে। ঠিক আছে, সেই হিসেবে আমরা পরের দুটো বের করব। D2 সমান কি লিখতে পারবো? D2 সমান লিখবো, এটা এখানে কানেক্ট করেছে, এই সোজা চলে এসো, 1 এবং 0 আছে অর্থাৎ এ বি বার, এ ডট বি বার। একইভাবে আমরা D3 সমান লিখতে পারি, D3 অর্থাৎ এখানে 1 রয়েছে, এর ইনপুট কম্বিনেশনে দুটো 1 আছে অর্থাৎ এখানে কোনো বার বসবে না, সরাসরি এ ডট বি বসে যাবে। এইভাবে তুমি ট্রুথ টেবিলটা আঁকার পর সেখান থেকে D0, D1, D2 এবং D3 এই চারটি আউটপুটের সমতুল বুলিয়ান এক্সপ্রেশন প্রথমে এইভাবে বের করে নেবে। এরপরেই এটার সাহায্য নিয়ে আমরা খুব সহজে 2x4 ডিকোডার সার্কিটের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে পারব। প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ আমরা 2x4 ডিকোডারের ট্রুথ টেবিল অঙ্কন করেছি এবং এই ট্রুথ টেবিল থেকে আউটপুট D0, D1, D2 এবং D3 এর সমতুল বুলিয়ান এক্সপ্রেশনটা নির্ণয় করে নিয়েছি। এখন আমরা 2x4 ডিকোডারের লজিক সার্কিটটি অঙ্কন করব। এই কাজের জন্য আমাকে উপরের ট্রুথ টেবিলটা মুছে দিতে হবে, কিন্তু এই নিচের যে আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটা নির্ণয় করেছি এটা আমাকে রাখতে হবে, কারণ এটা অনুসরণ করেই আমি লজিক সার্কিটটা খুব সহজে আঁকতে পারবো। এখন আমি উপরের অংশটা মুছে দিচ্ছি এবং লজিক সার্কিটের জন্য জায়গাটা প্রস্তুত করে নিলাম। এই কাজের জন্য আমার যে চারটে আউটপুট রয়েছে D0, D1, D2 এবং D3, এটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দুটো মূল চলরাশি A এবং B রয়েছে এবং তাদের প্রত্যেকেরই একটা করে কমপ্লিমেন্ট রয়েছে, A বার B বার, অর্থাৎ আমার মূল ইনপুট দুটো হলেও এখানে চারটে ইনপুটে থাকবে, একটা A, আরেকটা A বার, আরেকটা B এবং অপরটি B বার। অর্থাৎ ইনপুটে তোমাকে চারটে লাইন আগে ড্র করে নিতে হবে। সেই সাথে প্রত্যেকটা টার্মের জন্য একটা করে অ্যান্ড গেট আছে, অর্থাৎ চারটা অ্যান্ড গেট লাগবে। আমি প্রথমে ইনপুটগুলো আগে এঁকে নিই, লক্ষ্য করে তোমরা সবাই দেখো। প্রথমে আমি ইনপুটগুলো আঁকছি। প্রথমে আমি ধরা যাক এর জন্য একটা লাইন নিলাম, এই লাইনটার নাম দিলাম এ, এটা ইনপুট হিসেবে নিলাম। আমি উপরেও লিখে দিলাম, নিচেও লিখে দিলাম, বোঝার সুবিধার জন্য দুদিকেই দিলাম। এবার এখান থেকে এবার একটা করতে হবে। ধরা যাক এখান থেকে আমি একটা লাইন টানলাম, এর সঙ্গে একটা নট গেট কানেক্ট করে দিলাম, তাহলে এই নট গেটের আউটপুটে বেরোবে আমার কি এবার। এখান থেকে আমি লাইনটা টেনে দিলাম, এটা হয়ে যাবে এবার, অর্থাৎ এবার এটা হয়ে গেল। এইভাবে তুমি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নাও আর এবার একটা ক্রিয়েট করো। একই পদ্ধতিতে যেহেতু বি একটা ডাইরেক্ট লাইন লাগবে এবং বি বার লাগবে, ঠিক অনুরূপ পদ্ধতিতে বি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নাও, বি এর জন্য একটা ডাইরেক্ট লাইন নিলাম, এটা আমি বি বলে লিখে দিচ্ছি, এবং আরেকটা আমি একই পদ্ধতিতে একটা নট গেট ব্যবহার করে বি বার ক্রিয়েট করব। ঠিক একই পদ্ধতিতে এখান থেকে আরেকটা নট গেট দাও, এই নট গেটের আউটপুট থেকে তাহলে বি বার বেরোবে, এটাকে আমি ওপর পর্যন্ত টেনে দিচ্ছি, এটা বি বার। ওকে, এইভাবে তুমি ইনপুটের জন্য এবার বি বার এই লাইনগুলো আগে টেনে নাও, এগুলো ইনপুট রাখলাম। এইবার আউটপুটে আমি দেখছি D0, D1, D2, D3 চারটে টার্ম রয়েছে, প্রত্যেকটা টার্মে অ্যান্ড গেট দ্বারা কানেক্ট রয়েছে মিন টার্মগুলো, তাই আমার চারটে টার্মের জন্য
চারটা অ্যান্ড গেট লাগবে। তাই আমি প্রথমে চারটা অ্যান্ড গেট আগে এঁকে নিচ্ছি। প্রথমে একটা নিলাম, দুটো, তিনটে এবং চারটা। চারটা আমি অ্যান্ড গেট এঁকে নিলাম। এদের প্রত্যেকের আউটপুটটা একটা করে দাগ দিয়ে বের করে নিলাম এবং ট্রুথ টেবিল থেকে প্রাপ্ত এই যে টার্মগুলো আমি পেয়েছি সেগুলো এখানে লিখে দেব। প্রথমটা ধরা যাক D0, এটা সমান আমি পেয়েছি a বার b বার, a বার ডট b বার। D1 এ কি পেয়েছি? D1 সমান পেয়েছি a বার b, a বার ডট b। এইভাবে D2 সমান পেয়েছি a ডট b বার, a ডট b বার বসিয়ে দিলাম। আর D3 সমান পেয়েছি a ডট b। এইভাবে তুমি প্রথমে আগে এই অ্যান্ড গেট এঁকে আউটপুটগুলোকে বসিয়ে দাও, D0, D1, D2, D3। এরপর এই ইনপুট লাইনের সঙ্গে দেখে দেখে কানেক্ট করে দাও। প্রথমে a বার ডট b বার, অর্থাৎ a বারের সঙ্গে একটা কানেক্ট যাবে, নেক্সট b বারের সঙ্গে একটা কানেক্ট যাবে। অর্থাৎ দেখে দেখে আমি জুড়বো এই অ্যান্ড গেটের সঙ্গে। প্রথমে a বার, অর্থাৎ এই a বার থেকে একটা কানেক্ট নেব, এটা a বার, এই a বার থেকে একটা কানেক্ট নেব, নিয়ে অ্যান্ড গেটে দিয়ে দিলাম। নেক্সট b বার থেকে একটা কানেক্ট হবে, এইটা b বারের ঘর, b বার থেকে একটা কানেক্ট করলাম, অ্যান্ড গেটে দিয়ে দিলাম। অর্থাৎ D0 কানেকশন আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, ঠিক অনুরূপ পদ্ধতিতে D1 কে কানেক্ট করব। D1 এর প্রথমটা a বার আছে, অর্থাৎ এই a বার থেকে কানেক্ট হবে। প্রথমে একটা লাইন দাও, a বার থেকে কানেক্ট। আর দ্বিতীয়টা b থেকে কানেক্ট যাবে, আরেকটা লাইন b, এই b থেকে আরেকটা কানেক্ট করো, ব্যাস হয়ে গেল। একইভাবে এখানে কানেকশনের সিম্বলগুলো বসিয়ে দাও। ওকে, অনুরূপ পদ্ধতিতে D2 কে কানেক্ট করো, একটা এর সঙ্গে আর একটা b বারের সঙ্গে। একটা a থেকে নেব, অর্থাৎ এই ডাইরেক্ট লাইন a থেকে সবার শেষে এইটা, এখান থেকে একটা লাইন নিলাম, কানেক্ট করলাম। আরেকটা লাইন b বার থেকে, অর্থাৎ এইটা থেকে, এই যে b বার আছে, b বার থেকে আরেকটা কানেক্ট করলাম, কানেকশনের সিম্বলটা বসিয়ে দিলাম। ওকে, হয়েছে। একই পদ্ধতিতে এবার D3টা বের করব, যেটা a এবং b এর সঙ্গে কানেক্ট হবে। একটা a থেকে লাইন যাবে, এইটা a থেকে একটা লাইন টেনে দিলাম, আরেকটা b থেকে, অর্থাৎ এইটা। ব্যাস, এইবার এটাকে কানেক্ট করে দাও কানেকশন সিম্বল হিসেবে। তাহলেই তোমার 2x4 ডিকোডারের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রামটা আঁকা হয়ে যাবে। অর্থাৎ কি বুঝলাম? 2x4 ডিকোডারের লজিক সার্কিট আঁকতে গেলে প্রথমে তোমাকে এর ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। সেই ট্রুথ টেবিল থেকে তুমি আউটপুট D0, D1, D2 এবং D3 এর মানটা নির্ণয় করে নেবে এবং তারপর এইভাবে সার্কিটটা প্রসিড করবে। প্রথমে ইনপুট লাইন এর জন্য একটা ডাইরেক্ট লাইন, আর a বার একটা ক্রিয়েট করবে, b এর একটা ডাইরেক্ট লাইন, b বার একটা ক্রিয়েট করবে। তারপর আউটপুটে অ্যান্ড গেট চারটে দিয়ে D0, D1, D2, D3 লিখে দেবে এবং দেখে দেখে কানেক্ট করে দেবে। এখানটায় b লেখা হয়নি, আমি এখানটায় b লিখে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে খুব সহজে তুমি 2x4 ডিকোডারের লজিক সার্কিট আঁকতে পারবে। আজকে আমি তোমাদের 2x4 ডিকোডার সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।